অনুরাগের ছোঁয়ায় আজকের পর্বে আপনারা দেখতে পাবেন পরমা সুদীপাকে বলছে, সুদীপা তুমি অন্তত কিছু বলো। তখন সুদীপা অনেকে বলছে, অনেক কেন এরকম করলে তুমি আমার সঙ্গে, কিসের জন্য এরকম করছো আর মিথ্যে বা বলছো কেন? আমি তো তোমার সঙ্গে কোনো কিছু খারাপ ব্যবহার করিনি, আমি কোনো অন্যায় করিনি, আমার নামে এত বড় অপবাদ দিতে তোমার একটুও খারাপ লাগছে না? তুমি বলো কিসের জন্য তুমি এরকম করছো? তখন অনি বলে, আমি কি করছি যেটা সত্যি সেটাই বলছি। আমি নিজের চোখে দেখেছি তোমাকে আর রিতমকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে, আর আমি নিজেই ছবিগুলো তুলে নিয়ে এসেছি, কেউ আমাকে ছবিগুলো দেয়নি, আর ছবিগুলো কোনো এডিট করা ছবিও না। এই বলে আর ভাবতে থাকে যে যে ওকে বলে যে আমার নাম কিছুতেই কিন্তু ওদের সামনে বলবে না, এসব বলে। তখন ওর বড় মা বলে, কি বলছিস রিতম, তুই ভেবেচিন্তে কথাগুলো বলছিস? আমাদের বাড়ির বউ সম্পর্কে তুই এত বড় কথা বলছিস? তখন আদিত্য বলে, তাহলে কি তুই এর আগেও আমাকে এই ছবিগুলো তুই পাঠিয়েছিলি? তখন আদিত্যর মা বলে, কি বলছিস আদিত্য, আগে পাঠিয়েছিল মানে? তুই কি এই ছবিগুলো আগে পেয়েছিলি? এটা কি সত্যি কথা? তখন আদিত্যর মা সুদীপার কাছে আসে আর বলে, সুদীপা তুই অন্তত কিছু বল, এগুলো মিথ্যে, তাই অন্তত তুই কেন কিছু বলছিস না? তখন সুদীপা চুপ করে দাঁড়িয়ে থাকলে অভ্র বলে, বোন বল আমাকে কি হয়েছে, আমি সব কিছু ঠিক করে দেবো, আমি অন্তত তোকে বিশ্বাস করি, তুই বল। তখন বলে, না আমি কিছুই বলবো না কো। তখন আদিত্য মা ওর বড় মার কাছে যায় আর বলে, দিদি এসব কি বলছে? আমি ভাবতে পারছি না যে সুদীপা এরকম তা, আর কেন বা বলছে? তখন অভি বলে, ছোট বৌদি তুমি কিছু বলো, তুমি চুপ থাকলে কিন্তু সবাই ভাববে তুমি মিথ্যে বলছো। তখন অনি বলে, মিথ্যে বলছি মানে? মিথ্যে তো বলছে, আমি কোনো মিথ্যে বলছি না, আমি সব সত্যি কথা বলছি। তখন আবারও পরমা বলে, তুমি কিছু বলছো না কেন সুদীপা, তুমি চুপ করে থাকছো কেন? তুমি অন্তত কিছু বলো, তুমি এরকম কাজ করতে পারো না সেটা আমি ভালো করে জানি, আর অনেক যে মিথ্যে কথা বলছে সেটা আমি খুব ভালো জানি, অনেক কীরকম ছেলে না ছেলে সেটা আমি খুব ভালো করে জানি। তবুও সুদীপা কিছু না বললে ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর তখন সুদীপা বলে, পিসি তুমি সব ব্যাগ কাপড় গুছিয়ে নাও, আমি এখনই এখান থেকে পিজিতে চলে যাব, আর তুমি আমার সঙ্গে যাবে। তখন ও পিসি বলছে, তুমি কি বলছো দিদিমণি এসব কথা? এটা তোমার শ্বশুর বাড়ি, তুমি এখান থেকে চলে যাবো বললেই হয়ে যাবে। তখন আদিত্য বড়মা বলে, তুমি চলে গেলেই তোমাকে চলে যেতে দেবো? তোমাকে কেন চলে যেতে দেবো? আমাদের বাড়ি, এই বংশ তুমি কেউ কলঙ্কিত করে তুমি বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে সবার কাছে ছোটো করে, আর তোমাকে চলে যেতে দেবো? আমি কখনোই তোমাকে চলে যেতে দেবো না এই বাড়ি থেকে। তখন সুদীপা বলে, আচ্ছা ঠিক আছে, তবে তাই হোক, তাহলে আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে সব শাস্তি নিতে রাজি আছি, আপনি বলুন আপনি আমাকে কি শাস্তি দিবেন সব বলে। তখন আদিত্য সব কথাগুলো ভাবে সুদীপার, আর তখন আদিত্য সুদীপাকে বলে, আপনি কি বলছেন এখান থেকে চলে যাবেন মানে? আর শাস্তি বা আপনাকে দিবে কেন, আর আপনি শাস্তি নেবেনই বা কেন? আমি আপনাকে বিশ্বাস করি, আপনি বলুন কি হয়েছিল সবটা আপনি বলুন, এসব বলে। তখন পরমাও বলে যে হ্যাঁ আমি বিশ্বাস করি। তখন সুদীপা বলে, এ কথাগুলো বলে কি হবে, আমাকে কি কেউ কখনো বিশ্বাস করবে? তখন আদিত্য বলে, কেউ করুক বা না করুক আমি তোমাকে খুব ভালো করে বিশ্বাস করবো, কারণ আমি জানি যে তুমি এরকম কিছু করতে পারো না। এই ছবিগুলো তো আমি এর আগে দেখেছি, অবিশ্বাস করার হলে আমি তোমাকে ঠিক তখনই অবিশ্বাস করতাম। তখন পরমা বলে, আমিও আদিত্যর মতো তোমাকে বিশ্বাস করি, তুমি বলো। তখন সঞ্চারী বলে, আর আমিও বিশ্বাস করি। তখন সুদীপা বলে, আমি এই কাজ করিনি, আমি সত্যি বলছি এই কাজ করিনি। ও রিতম স্যারের সঙ্গে আমার সম্পর্ক তো দূরের কথা, আমি ওকে কোনোদিন মনে মনে ভাবিও নি, আমি এসব কেন করতে যাব, এসব বলে। তখন সেখানে রিতম দাঁড়িয়ে থাকে, আর সঞ্চারী তখন রিতমের কাছে যারা বলে, বলো তুমি কেন এরকম কথা বললে? আমি জানি যে তুমি মিথ্যা কথা বলেছো, আমি প্রথম থেকেই বুঝতে পেরেছি তোমার চোখ মুখ দেখে যে তুমি একের পর এক মিথ্যে বলেই যাচ্ছ। আর তুমি সুদীপার নামে তুমি এত বড় কলঙ্ক দাগ চাপিয়ে দিলে, কেন দিলে? এই কাজটা যদি আমি করতাম এ বাড়ির মানুষ কিছু মনে করতো না, কারণ আমি বাইরেকার বউ, আর তুমি এ বাড়ির ছেলে হয়ে তুমি কী করে পারলে এ বাড়ির ক্ষতি করতে? আর তারা সুদীপার মতো একটা মেয়ের সম্পর্কে সুদীপা কখনো এ কাজ করতে পারে না, কারণ ও খুব ভালো একটা মেয়ে, আমি খুব ভালোভাবে জানি। কিন্তু বলো তুমি কিসের জন্য করেছো, কেন করলে তুমি এটা, তুমি কিছু একটা বলো। তখন আদিত্য ঋতমের কাছে আসার বলে, বল। ও তো বলে দিল ওর কথাটা, তুই বল যে তুই কিসের জন্য এই কাজটা করছিস, আর না হলে দেখ তো কী করে মারবো, বলে মারতে থাকে। তখন সঞ্চারী ওর বড়মার কাছে আসে আর হাত জোড় করে বলে, বড় মা ওকে মারো যাই খুশি করো, কিন্তু আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দাও না প্লিজ, আমাদের কোথাও যাওয়ার জায়গা না, আমাদেরকে অন্তত এখানে তুমি থাকতে দাও, এসব বলে। আর তখন আদিত্য বারবার মারতে গেলে ওকে সুদীপা আটকায়, আর তখন বলে, বল কে তোকে এই কাজ বলেছে, আজ তোকে নাম বলতেই হবে। তখন বলে, কে বলেছে? রিতম বলেছে। আর ঠিক তখনই রিতম আসে,
আর তখন বলে আমার নাম হচ্ছে এখানে কেন? তখন রিতম ভিতরে আসার বলে দরজাটা তো খোলাই ছিল, তাই কলিং বেলটা বাজায়নি খো, কিন্তু আমার মনে হচ্ছে আমার নাম নিলেন, আবার পরিস্থিতি দেখে মনে হচ্ছে আমি ভুল টাইমে চলে এসেছি, আমার তাহলে এখান থেকে যাওয়া উচিত। বলে চলে যেতে গেলে আদিত্য বলে না, আপনি একদম আজকে ঠিক টাইমে এসেছেন। আগের দিন আপনাকে আমি আপনার বাড়ি বয়ে গেছিলাম মারতে, কিন্তু আজ আপনি আমার বাড়ি বয়ে এসেছেন মার খেতে। তখন রিতম বলে মার খেতে কেন? আমি কি করেছি যে আপনি আমাকে এইভাবে কথা বলছেন? তখন সুদীপা বলে ছি ছি, আপনাকে আমার দেখলে ঘৃণা লাগছে, আপনি এত বড় অন্যায় কী করে করতে পারলেন? আপনাকে আমি বারবার বলেছি যে আমি ওনাকে ভালোবাসি, আমি ওনার জন্য আমি একটা ফ্যামিলি পেয়েছি, একটা সংসার পেয়েছি, এসব বলছি। তখন রিতম বলে একটা ভুল আমি করেছি, কাউকে যদি ভালোবাসা যায় তাহলে কি অপরাধ করা হয়? আমি মানছি যে আমার ফিলিংস আমি আটকাতে পারিনি। তখন পরমা বলে ফিলিংস? কিসের ফিলিংস? ভালোবাসা কাকে বলে, ফিলিংস কাকে বলে সেটা আপনি বুঝেন রিতম বাবু? আপনি যদি ফিলিংসই থাকবে আপনার মনে, তাহলে আপনি কী করে পেলেন সুদীপার আর আপনার একসঙ্গে ছবিগুলা আপনি তার ফ্যামিলি, তার শ্বশুরবাড়ির মানুষের কাছে পাঠিয়ে দিতে? আপনার একবার খারাপ লাগলো না যে ওকে বাড়ির লোক কীভাবে ওকে নজরে দেখবে, কীভাবে চোখে খারাপ ভাববে? তাই তখন বলে ছবি? কিসের ছবি? আমি তো কোনো ছবি টবি পাঠাইনি, এসব বলে। তখন সেখানে রিতমও দাঁড়িয়ে থাকে, আর রিতম তখন বলে না সত্যি বলছি আমি ছবিগুলা ওই রিতম স্যার পাঠায়নি। তখন বলে পাঠায়নি তো? না। তখন রিতম বলে যে আমি তো পাঠাইনি, আমি সত্যি বলছি। তখন অভ্র বলে সত্যি বলছি, মনে তো হচ্ছে না ও মিথ্যা কথা বলছে, ওকে দেখে মনে হচ্ছে যে ও সত্যি কথাই বলছে, হয়তো ও ছবিগুলো সত্যিই পাঠায়নি খো। তখন রিতমও বলে যে হ্যাঁ পাঠায়নি। তাহলে আদিত্য বলে তাহলে তুই বল ছবিগুলো কে পাঠালো, তোকে আজ বলতেই হবে। কেন তুই বলছিস না, চুপ করে কেন থাকছিস? তখন বলবি নাকি আমাকে পুলিশের কায়দায় তোর মুখ থেকে কথা বের করে নিতে হবে? তখন পরমা বলে ও বলবে, অনেক সব সত্যি কথা বলবে, ওকে বলতে হবে, ও কেন বলবে না? তখন অনেক সব কিছু ভাবতে থাকে যে ও যদি বলে দেয় তাহলে কিন্তু ওকে বলেছে যে ওর নামে থানাতে এফআইআর করবে, আর ওকে থানা থেকে এসে পুলিশে হিড়হিড়কে টেনে নিয়ে যাবে, এসব ভাবে আর চুপ করে ওখানে দাঁড়িয়ে থাকে। তখন বারবার করে আদিত্য বলতে থাকে কেন তুই বলছিস না, তো বল। তখন বলে ঠিক আছে আমি বলছি। তখন ও বলছে ও কথাগুলা যে আমাকে একটা লোক এভাবে ডাকে আর আমাকে ছবি করতে দেবে বলে সব কিছুতে সিগনেচার করে নেয়, আর সেটা আমি করার পরে আমাকে বলে যে তুই যদি আমার কথা মতো না চলিস তাহলে কিন্তু আমি তোকে থানাতে অ্যারেস্ট করাবো। তখন বলে কে সে? তখন নাম করে। তখন রিতম বলে যে হ্যাঁ আমাকেও তো বলেছিল, যে যেদিনকে অসুস্থ হয়েছিল সেদিনকে বলেছিল যে ও মূলত আমার কি। তখন পরমা বলে আমি কিন্তু গিয়েছিলাম ওর কাছে আমার প্রপার্টিটা বিক্রি করার জন্য, সুদীপাকে সুস্থ করার জন্য, কিন্তু উনি সেই প্রপার্টিটা নেওয়ার জন্য আমাকে বললো টাকা নেয়, কিন্তু সে প্রপার্টিটা ও সকালবেলাতে নেওয়ার জন্য মরিমা হয়ে উঠেছিল, কিন্তু তবুও নিল না। তখন বলছে আমি ওখানে দাঁড়িয়ে থাকলে বলে হ্যাঁ ও মূলত আমার কি হলো। তখন পরমা বলে তার মানে নিশ্চয় বোঝা যাচ্ছে এখানে যে সুদীপা মরুক সেটাই কিন্তু চায়, সুদীপা বিপদে পড়ুক সেটাই কিন্তু চায়, এসব বলে। তখন আদিত্য বর্মা বলে আমার বৌমা সম্পর্কে এত বড় কলঙ্কের দাগ। একটা কথা বলি আপনাকে রিতমবাবু, আপনি কখনো আর আমার বাড়িতে আসবেন না, আর আমার বাড়ির বইয়ের দিকেও কখনো তাকাবেন না, আমি এটা কখনো অবর্তিত করব না। আমার আদিত্যর স্ত্রী সুদীপা, তাই আমি চাই না যে ওর সম্পর্কে কেউ খারাপ নোংরা কথা বলুক। তাই তখন বলে চলে যাচ্ছি। এদিকে আদিত্য বলে আমার সিচুয়েশনটা ঠিক ছিল, আমি ঠিক দিকে এগোচ্ছিলাম, কিন্তু ও যখন বলেছে তখন ও বলে যে কি যে তাহলে আমাদের ছবিটা যেভাবে বের করেছে ইনভেস্টিগেট করুন, আপনি তো পুলিশ, আমি আপনার সাথে আছি। তখন আদিত্য বলে সত্যি বলছেন, আপনি আমাকে হেল্প করবেন তো? হ্যাঁ, তাহলে আজ যে আমরা সব কিছু জেনে গেছি সেটা কিন্তু আপনি কিছুতেই কিন্তু ওকে বলবেন না। আচ্ছা ঠিক আছে বলে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তখন অনি বলে উনি কিন্তু আমাকে পুলিশের কাছে ধরিয়ে দেবে। তখন আদিত্য বলে আমি আছি তো, তোর কিচ্ছু হবে না কো, তুই শুধু আমি যেভাবে বলবো সেভাবে কাজ করে যাবি। আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ ভুল ত্রুটি বলে থাকলে আমাকে ক্ষমা করবেন।